আইসিটি তৃতীয় অধ্যায়ের পরিপূরক নিয়ে। প্রথমে জানবো একের পরিপূরক কি। আমরা জানি যে কোনো সংখ্যা 8 বিটের হয়, যে কোনো সংখ্যা 8 বিটের। একের পরিপূরক শূন্য এর জায়গায় শূন্যের স্থলে 1 এবং একের স্থলে শূন্য বসিয়ে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে আমরা বলি একের পরিপূরক। তার মানে এই সংখ্যা যদি আমরা একের পরিপূরক করি তাহলে এখানে 8 বিটের একটা সংখ্যা 00110101, তাহলে শূন্যের জায়গায় 1 হবে, একের জায়গায় 0, তাহলে একের জায়গায় 0, শূন্যের জায়গায় 1, একের জায়গায় 0, শূন্যের জায়গায় 1। এভাবে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে একের পরিপূরক। একের পরিপূরকের পরে আমাদের যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক হচ্ছে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তাকে আমরা দুইয়ের পরিপূরক বলি। তাহলে একের পরিপূরক পাইছি কত 11000101 এর সাথে 1 যোগ করলে 1 হয়, সুতরাং 1 বসবে আর বাকি সংখ্যাগুলো যেভাবে আছে এভাবে বসে যাবে। যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। তাহলে আমরা দুইয়ের পরিপূরক কিভাবে বের করে সেটাও শিখে গেছি। এখন 8 বিটের মধ্যে প্রথম যে বিটটি থাকে সেই বিটকে আমরা বলি চিহ্ন বিট। চিহ্ন বিট, আমি এখানে একটা 8 বিটের একটা সংখ্যা নিয়েছি। এই 8 বিটের সংখ্যার মধ্যে এই 7টা ছাড়া প্রথম যে বিটটা থাকবে এই বিটটাকে আমরা বলবো চিহ্ন বিট। চিহ্ন বিটের প্রথম সংখ্যা, চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সেটা হবে ধনাত্মক সংখ্যা, চিহ্ন বিট যদি 1 হয় সেটা হবে ঋণাত্মক সংখ্যা। তার মানে শূন্য থাকলে, চিহ্ন বিটে যদি 0 থাকে সেটা হবে ধনাত্মক সংখ্যা, আর চিহ্ন বিটে যদি 1 থাকে সেটা হবে ঋণাত্মক সংখ্যা। এখানে দেখা যায় কি এই 8টা বিটের মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। দুইয়ের পরিপূরক সবসময় ঋণাত্মক সংখ্যা হবে। দুইয়ের পরিপূরকের আরেক নাম হচ্ছে নেগেশন বা বিপরীতকরণ। তো যে কোনো একটা সংখ্যাকে ঋণাত্মক বা বিপরীতকরণ করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। এবার আমরা দেখব যে -25 কে দুইয়ের পরিপূরক করো। তো -25 কে আমরা কিভাবে দুইয়ের পরিপূরক করব? আমরা প্রথমে যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা নিয়ে যাব। বাইনারি সংখ্যা নিয়ে যাওয়ার জন্য আমরা 8421 বিট ইউজ করব। তাহলে 8421 বিট যদি ইউজ করি, 8421 বিট ইউজ করলে আমরা আছে 25, তাহলে এদিকে হবে 16, তাহলে 16 8 যোগ করব। এখানে আমরা বিট পাইছি কয়টা? 5টা। তাহলে বাকি বিটগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করব। অর্থাৎ এখানে যে দশমিক সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা এই বিটের মধ্যে বসাই, 8421 বিটের মধ্যে বসাই যোগ করব। 8421 বিটগুলো নিব আমরা দ্বিগুণ হারে। কত গুণ হারে? দ্বিগুণ হারে। তাহলে 1 2 4 8 16, প্রয়োজন হলে 32 64 128 এভাবে।